সব মা বুঝি একরকম, হিসাব বোঝে না, একটা চাইলে দুইটা দিয়ে দেয়, এটাই বুঝি মায়ের বৈশিষ্ট্য। আসলে আগে বুঝতাম না, তবে মা হওয়ার পর থেকে বুঝেছি যে আসলে মারা সবাই একই রকম। মাকে দেখতাম যখন থেকে আমি বুঝি, তখন থেকে শুধু একটা জিনিসই দেখতাম, যে ভালো যে জিনিসগুলো থাকতো সবগুলো আমাদের 3 ভাই বোনকেই খাওয়াইতো, আর বাকি যেগুলো ছিল সেগুলো মা খাইতো। আর বলতাম, আচ্ছা মাদের কি কোনো খাওয়ার রুচি থাকে না ভালো কিছু, এরকম কিছু ভাবতাম। কিন্তু যখন আমি মা হলাম বুঝলাম আসলে মা বুঝি এমনই হয়, না খেলেও সে তৃপ্তি পায় সন্তান খেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। মা অঙ্ক বোঝে না, গণিতের হিসাব যেন তার কাছে রহস্যের আবরণে ঢাকা। মায়ের কাছে একটা রুটি চাইলে দুটো এনে দেয়, মায়ের কাছে 20 টাকা চাইলে সে ঠুস করে 50 টাকা পকেটে ঢুকিয়ে দেয়। এটাই হলো মা। ইংরেজি বোঝে না, আই হেটু বললেও মা বুকে জড়িয়ে ধরে আদর করে সন্তানকে। এই যে কি অদ্ভুত! সব মারাই একটু মিথ্যাবাদীও বটে, না খেয়েও বলে খেয়েছি। আর নিজের প্রিয় খাবারগুলো নিজে না খেয়ে বাচ্চার জন্য যত্ন সহকারে রেখে দেয়। রান্নাঘরে কলুর বলদের মতো সারা জীবন কাটিয়ে দেয় আমাদের ভালো মন্দের পিছনে। আমার প্লেটে খাবার কম দেখলে মা ভয়ে ভরে যায়। খোকা, এত কম খাবার কেন? এটা বলেই প্লেটটা ভরে দেয় মা। এত খাওয়ার পরেও তার চোখে আমি যেন দিনের পর দিন না খেয়ে থাকা ছেলে। নিজের ব্যথা বেদনার কথা কখনোই বলে না। আমাদের একটু কাশিতেই তার সারা দিনটা উলট পালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, বৈদ্য সবাইকে বসিয়ে রাখে, দামি শাড়িও পরে না। সারাদিন রান্নাঘরেই কেটে যায় আমাদের চিন্তায়। আমরা কি খাবো, কোন খাবারটা পছন্দ করি, সেইগুলো নিয়েই ব্যস্ত। সত্যি আমার মাটা না অনেক আনস্মার্ট, কিন্তু স্বার্থপর নয়। তার স্বার্থপরতা আমাদের জন্য, সন্তান ও স্বামীর জন্য সব ত্যাগ স্বীকার করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।